শহরের কোলাহল থেকে অনেক দূরে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো জমিদার বাড়ি। লোকমুখে শোনা যায় গত 50 বছরে এই বাড়িতে কেউ এক রাতের বেশি থাকতে পারেনি। বাড়ির দেওয়ালে শ্যাওলা জমে গেছে, আর চারপাশটা এমন নিঝুম যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে বজ্রপাতের মতো লাগে। আমি ঠিক করলাম আজ রাতে এই রহস্যের শেষ দেখেই ছাড়ব। রাত যখন 12টা, চারপাশটা হঠাৎ আরো বেশি ঠান্ডা হয়ে এলো। হঠাৎ বসার ঘরে সেই বিশাল ঝাড়বাতিটা দুলতে শুরু করলো, যদিও কোনো বাতাস ছিল না। ওপরতলার সিঁড়িতে কার যেন ভারী পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, ঠক ঠক ঠক। আমি যখন টর্চ নিয়ে উপরে উঠলাম, দেখলাম এক কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা পোশাক, কিন্তু তার কোনো মুখ নেই। শুধু দুটো আগুনের মতো লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। পা দুটো যেন মাটিতে আটকে গেল। চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। সেই ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, আর বাতাসের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে। ঠিক তখনই একটা পৈশাচিক হাসির শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল। আমি কোনো মতে প্রাণ হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে এলাম। আজও রাতে ঘুমালে সেই লাল চোখ দুটো আমার চোখের সামনে ভাসে।